ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী কাছাকাছি 50,000 ভোটে জয়ী হয়েছেন। আজ দুপুর দুটোয় কাঁথির শান্তিকুঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সৌমেন্দ্র। তিনি বললেন দিল্লিতে একটি বৈঠকে যোগ দেবেন তিনি। না আমাদের শপথ নয়, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। আজকে দিল্লি যেতে যান, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে, দেশ রায় দিয়েছে, ঘুরে আসি। নিশ্চিতভাবে কাঁথির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেহেতু বাড়ির 3 জন পোড়খাওয়া রাজনীতিবিদ রয়েছে, প্রত্যেকেরই সাংসদ ভবনের অভিজ্ঞতা রয়েছে, তাই সমস্ত খুঁটিনাটি তথ্য জানা রয়েছে। কাঁথির প্রাক্তন সাংসদ বাবা শিশির অধিকারী, দাদা সৌমেন্দ্র অধিকারী ও শুভেন্দু অধিকারী দিল্লিতে পৌঁছে যেসব সরকারি নিয়ম রয়েছে সেগুলি প্রাথমিকভাবে কিছুটা বাড়িতে ঝালিয়ে নিয়েছেন এমনটাও বললেন, এবং দিল্লিতে আরও যারা রয়েছে অভিজ্ঞ সাংসদরা তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এমনটাও জানিয়েছেন। ফলাফল আমি সেদিন বলেছি, আরো একটু ভালো আমরা আশা করেছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে, তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি। তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয়। আমরা 7-এর মধ্যে 6টা বিধানসভাতে জয়লাভ করেছি। ব্যাপক চাপা সন্ত্রাস ছিল, সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে, জনতার রায়। আমরা সেটাকে নিয়ে তাদের রায়ের মর্যাদা রাখার চেষ্টা করবো। কি বলবো, না এটা পার্টি পর্যালোচনা করবে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। মোদিজি এবারে হলদিয়াতে আসতে পারেনি, খারাপ আবহাওয়ার জন্য তার প্রপার ল্যান্ড করেনি। তিনি ভার্চুয়ালি বলেছেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা 2টি আসনই আমরা মোদিজিকে উপহার দিতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। না, আগে তো কালকের কাজ, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে আমাদের। মানে প্রধানমন্ত্রী তো থাকবেন ও সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে। এ রাজ্যের ভোট ফলাফল এবং অধিকারী গড় ধরে রাখার পেছনে 2-1টা প্রশ্নের উত্তর দিলেও বাকিটা কিন্তু দলের সিদ্ধান্তের অভ্যন্তরীণ ব্যাপার বলেন এড়িয়ে গেছেন। আর অধিকারী গড় এরকম কোনো পারিবারিক বিষয় এটা নয়। এখানে আমরা 2021 সাল থেকেই আমরা 7টি আসন ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছিল, এবং 21-এ আমরা ততটা সাফল্য পাইনি। এবারে আমরা তার থেকে অনেক বেশি সাফল্য, 15টা আসনে আমরা এই জেলার মধ্যে 16-র মধ্যে 15টা আসন আমরা জিততে পেরেছি, এবং আগামী দিনে আমরা 16টি আসন আমরা 2026-এর নির্বাচনে জিতব, এটাই আমাদের অঙ্গীকার। না মার্জিন আমি তো বললাম, কাঁথির ক্ষেত্রে আমি অন্তত বলবো 1 লক্ষের বেশি মার্জিন আমরা আশা করেছিলাম, সেটা আমাদের আশাটা পূর্ণ হয়নি, কিন্তু 6টি বিধানসভায় আমরা লিড করেছি। আগামী দিনে সাংগঠনিকভাবে পর্যালোচনা করতে হবে। তো বাজে কথা, যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই। ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে, তাদের কোনো রেলেভেন্স নেই, তাদের কথারও কোনো গুরুত্ব নেই। না সেরকম বিষয় নেই। আমি আগে যাই, প্রথমবার সাংসদ হিসাবে তো যাওয়ার সুযোগ হয়েছে। দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেব। বাবার পরামর্শ, দাদার পরামর্শ তো অবশ্যই আছে। হ্যাঁ, অসন্তোষ চলছে। আপনার সাউথ খণ্ড অঞ্চল, ভাজাচাউলি, আমাদের নিচ কসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে, ওখানে সন্ত্রাস আছে, বা আমাদের বড়হাট পটাশপুরে সন্ত্রাস আছে। দেখুন, এদের অভিযোগ, এদের কথার কোনো মূল্য নেই। এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে, এটাই তৃণমূলের দোষ। তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না।